যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই তাদের স্ট্যাটাস আপনারা চেক করেছেন। তো সেইখানে যাদের স্ট্যাটাসে পেমেন্ট ফেল দেখাচ্ছিল তাদের কি হবে? যাদের যাদের নাম রিজেক্ট হয়ে গেছিলো তাদের আন্ডার এনকোয়ারিতে গেছে, কিন্তু আপনাদের নাম যদি পেমেন্ট ফেল থাকে, আপনাদের স্ট্যাটাসে যদি পেমেন্ট ফেল দেখায়, তবে আপনারা কি করবেন? প্রথমত আপনারা আপনাদের যে ডিবিটি লিঙ্ক সেটি আছে কিনা চেক করে নেবেন। অনেকের দেখা যাচ্ছে ডিবিটি লিঙ্ক এনেবেল হয়ে নাই, যার কারণে কিন্তু তাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে। আর এটি ফর্ম ফিল আপের আগেই বলে দেওয়া হয়েছিল, অনেক আগে ঘোষণা করা হয়েছিল যে যদি আপনাদের ডিবিটি লিঙ্ক এনেবেল না হয়ে থাকে তবে কিন্তু আপনারা টাকা পাবেন না, আপনারা যোগ্য হলেও টাকা পাবেন না। তাই অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনাদের ডিবিটি লিঙ্কটি হয়েছে কিনা। আর দ্বিতীয়ত হতে পারে আপনাদের ব্যাংকের কোনো সমস্যা থাকতে পারে, আপনারা ব্যাংকে খোঁজ নেবেন। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকলে টাকা কিন্তু আসবে না, টাকা আটকে যাবে বা আপনাদের পেমেন্ট ফেল দেখাবে। আপনাদের টাকা ছাড়া হয়েছে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পর্যন্ত টাকাটা এসে পৌঁছায়নি। তো প্রথমত আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে কিনা সেটিকে ভালোভাবে চেক করে নিন। আর কীভাবে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে কি নাই চেক করবেন সেইটি আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল অংশে যাই। কিন্তু তার আগে যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তবে প্লিজ আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে প্লিজ আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, কারণ এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও আমরা আপনাদের কাছে দিয়ে থাকি, যাতে আপনাদের অনেক রকম সমস্যা থেকে আপনারা রেহাই পেতে পারেন, অনেক রকম গুজব থেকে এড়িয়ে আপনারা কিন্তু সঠিক তথ্য পেতে পারেন। তো প্রথমে আপনারা আপনাদের ল্যাপটপ, কম্পিউটার অথবা ফোন যাই আছে তাতে গুগলে ওপেন করে নেবেন ইউআইডিআই বা মাই আধারের অফিসিয়াল পোর্টাল, যেটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক করা দেখতে পাবেন। তো তারপরে কি করতে হবে, আপনাদেরকে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন আপনারা 1 2 3 4 5 6 7 8 নাম্বারে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস নামে একটি অপশান আছে। এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আপনাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে। প্রথমে আপনাদেরকে এইখানে আপনাদের আধার কার্ডের নাম্বার বসাতে হবে এবং তার নিচে এন্টার ক্যাপচা লেখা আছে। এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে হুবহু আপনাদেরকে এখানে বসাতে হবে এবং তারপরে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করবেন এবং তারপরে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, আর সেই ওটিপিটিকে আপনাদেরকে ফিল আপ করে আপনাদের আধারটিকে লগ ইন করে নিতে হবে। তো দেখুন আপনারা যখনই আপনাদের আধার নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা আবার এইখানে আধার সিডিং স্ট্যাটাস লেখা আছে এখানে ক্লিক করবেন। এই যে আধার সিডিং স্ট্যাটাস এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এবং এই অপশানে আপনারা দেখতে পাচ্ছেন সাফ লেখা আছে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে কি নেই। এটি হচ্ছে আধার ম্যাপিং স্ট্যাটাস বা ডিবিটি লিঙ্ক হয়ে আছে কি নেই দেখার কিন্তু এটি একটি। তো দেখুন এখানে প্রথমে আপনাদের আধার নাম্বার দেওয়া থাকবে আর তারপরে যে ব্যাংকের সঙ্গে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেই ব্যাংকের নাম দেওয়া থাকবে। আপনারা অবশ্যই দেখে নেবেন যে কোন ব্যাংকের সঙ্গে আপনাদের ডিবিটি লিঙ্ক হয়ে আছে। আর ডিবিটি লিঙ্ক কিন্তু আপনাদের একটি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গেই করা থাকতে পারে। আধার কার্ড দিয়ে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে থাকতে পারে, কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক শুধুমাত্র একটি ব্যাংকের সঙ্গেই করা থাকতে পারে। আর তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আধার ম্যাপিং বা আধার সিডিং স্ট্যাটাস। এখানে যদি অ্যাক্টিভ লেখা থাকে তবে আপনাদের আধার কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে আছে, এখানে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। তো আপনারা অবশ্যই এই অপশানটি দেখে নেবেন, আপনারা এটির উপরে লক্ষ্য রাখবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি নাই। অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে ডিবিটি লিঙ্ক করা নাই, এর জন্য কিন্তু পেমেন্ট ফেলুয়ার অপশানটা বা পেমেন্ট ফেলু অপশানটা কিন্তু আসছে। তো আপনারা একটু এটি দেখে নেবেন, তাহলে হয়তো আপনাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর যদি এটি না হয়ে থাকে তবে অতি শীঘ্রই আপনারা ডিবিটি লিঙ্কটাকে এনেবেল করে নেবেন। হ্যাঁ, ঠিক এরকমভাবেই খুব ইজি প্রসেসে আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়েই ডিবিটি লিঙ্কের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এই ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয় আপনাদের প্রিয়জনদের কাছে বেশি পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন এবং হ্যাঁ আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন আপডেট নিয়ে।